আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কাঁঠালটা সিদ্ধ করে নামানোর পরে দেখে মনে হচ্ছে একদম পাকা কাঁঠাল। এবার হচ্ছে রান্নাটা শুরু করব। আমি কড়াইতে জিরা ফোড়ন দিয়ে তারপর হচ্ছে তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিয়েছি। যারা ঝাল পছন্দ করো, যারা অনেক ঝাল খেতে ভালোবাসো, তারা এখানে শুকনা মরিচটাও দিয়ে দিবেন। আর হচ্ছে তারপরে আমি আস্তে আস্তে সব মশলা, আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া এগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদটা কম দিয়েছি কারণ কাঁঠালে অলরেডি হলুদ আছে, লবণও আছে, তাই আমি এখানে আর লবণ দিই নেই। তারপর হচ্ছে আমি পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষাচ্ছিলাম। মশলা হচ্ছে কষানোর উপর কিন্তু তরকারির টেস্ট অনেকটাই ডিপেন্ড করে। মশলা যত ভালোভাবে কষানো হয় তরকারির টেস্ট ততটাই ভালো হয়। মশলা কষানো ভালো না হলে তরকারির টেস্ট কিন্তু কমে যায়, খেতে একটু পানসে টাইপের লাগে। তো তারপর আমি হচ্ছে মশলা কষানোর পরে কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠাল দিয়ে এইটা আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হচ্ছে বেশ কয়েকবার ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটু ভাজা ভাজা টাইপের করে নিচ্ছিলাম। যে কোনো সবজি বা যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে যদি এরকম করে প্রথমে ভেজে তারপর কষানো হয় বা তারপরে ঝোলটা দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু টেস্টটা বেড়ে যায়। এখানে আমি সেটাই করছিলাম। তারপরে আমি এখানে ঝোলটা দিয়ে দিলাম। আর ঝোল বলতে এখানে ঝোল থাকবে না, পানিটা দিয়ে দিলাম রান্না হওয়ার জন্য। এবার হচ্ছে আমি ঢেকেই রান্না করেছি। আর যখন হচ্ছে বলক চলে আসবে তখন হচ্ছে আমি লবণটা চেক করেছি, কারণ যেহেতু সিদ্ধ করার সময় লবণ ছিল তাই আগেই লবণটা দিইনি। এখন আমি লবণটা টেস্ট করে তারপর দেখলাম যে কম আছে, কতটুকু পরিমাণ মতো লাগবে সেটা আমি দিয়ে দিয়েছি। এবার হচ্ছে যখন ঝোলটা টেনে আসবে, একটু ঝোল অনেকটাই কমে আসবে, তখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। আর হচ্ছে জিরা গুঁড়াটা দিয়ে দিব। আর অনেকে জিরা গুঁড়া হচ্ছে মশলা কষানোর সময়ই দিয়ে দেয়, কিন্তু আমার মনে হয় জিরা তো ভাজাই থাকে, ভেজেই গুঁড়া করা হয়, তো কষানোর দরকার নেই, এটা রান্নার শেষে দেওয়াই মনে হয় বেটার। আর আমার হাজব্যান্ড হচ্ছে গরম মশলা ঘ্রাণটা পছন্দ করে না, তাই আমি এখানে গরম মশলাটা ইউজ করিনি। কিন্তু কাঁঠালের তরকারি রান্না করার পরে হচ্ছে ঘি গরম মশলা দিয়ে দিলে একটা টেস্ট অনেকটা বেড়ে যায়, একদম রাজকীয় একটা টেস্ট আসে। দেখে মনে হচ্ছিল যে হচ্ছে আমি বড় বড় আলু দিয়ে মাংস রান্না করতেছি, এখানে আমি সেটাই ভাবতেছিলাম আর সেটাই দেখাচ্ছিলাম। তারপরে যখন একদম ঝোল টেনে আসবে তখন আমি আর ঢাকিনি, যখন আমি নেড়ে চেড়ে ভালো করে রান্না করছিলাম যাতে নিচে লেগে না যায়। আর ইচ্ছা হলে হালকা পাতলা ঝোল রাখা যেতে পারে, আমি একদমই শুকিয়ে ফেলেছি, একদম শুকনাই ভালো। আমার মায়ের হচ্ছে রান্নার যে কোনো রান্নায় খুব মজা হয়, একদম এত টেস্টি। আর কাঁচা কাঁঠালের তরকারিও সে খুব ভালো রান্না করে। আমার মাকে আমি কখনো মাংসের মশলা ইউজ করতে দেখিনি এটাতে, অনেকে নাকি করে, আপনারা চাইলে করতে পারেন। আমার তো এমনিই খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে খাইতে, খুব মজা।